হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ একটু ঘুরতে যাচ্ছি, অনেক দিন পর আজকে একটু আউটিংয়ে বেরিয়েছি। অনেক দিন এক্সাম ছিল, তারপরে একটু জানোই তো সব দিক ঝামেলাও চলছিল, তো যাচ্ছি আজকে একটু ঘুরতে। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটা উবার বুক করে নিয়েছিলাম, আমি আমার কাজিন দুজনেই যাচ্ছি। মাম্মাম আজকে যাচ্ছে না, ও আজকে বাড়িতে আছে, কারণ আমার মা আছে, ও মায়ের সঙ্গে রয়েছে। তো আমরা এখন দুজন যাচ্ছি। আমি না সত্যি কলকাতার এইদিকে থেকেও আমি অনেক জায়গায় এখনো পর্যন্ত ঘুরে উঠতে পারিনি, অনেক জায়গায় ঘুরিনি। তো আজকে জোর জবরদস্তি বলতে পারো একরকম আমার কাজিন করলো, সেজন্য বেরিয়ে পড়েছি। দেখো চলে এসেছি, এখন হুগলি সেতু ব্রিজ দিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর একটা ওয়েদার, হাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা। যদিও আমাদের গাড়িতে এসি চলছে, কিন্তু আমার যেন বাইরের হাওয়াটা বেশি, প্রকৃতির হাওয়াটা মানে বেশি আমার ভালো লাগছে। কিন্তু আকাশ খুব রৌদ্র ছিল, এখন আবার দেখো আকাশটা খুব একটা ভালো আছে বলে মনে হচ্ছে না। তো আকাশ যেমনই থাকুক না কেন, আজকে ঘুরবো, এটা একদম আমরা নিজেরা ঠিক করেছি। যাই হয়ে যাক, যত তুফান হয়ে যাক, আজকে আমরা দুজনে ঘুরবোই। আগে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এখন 2-3 মাস হয়ে গেল একদমই বাইরে বেরোনো হচ্ছে না। আর চলে এসে দেখো বাবুঘাটের সামনে। এটা তো যারা কলকাতায় থাকো তারা তো নিশ্চয়ই জানবে। আর সত্যি কথা বলতে কোথায় যাচ্ছি এবার তোমাদেরকে বলেই দিই। চলো, আজকে আমি যাচ্ছি ইডেন্স পার্কে। একদম ইডেন গার্ডেন্স উদ্যানের সামনে আমরা চলে এসেছি। চলো এখন টিকিট কাটতে হবে, এন্ট্রি। আর তোমাদেরকে সব লাস্টে আমি বলে দেবো কিভাবে আসতে হবে না আসতে হবে, টিকিট প্রাইস কত সব বলে দেবো। তো দেখো এখন ভেতরে ঢুকছি। এই সাইডে হচ্ছে তোমার রাইট সাইডে এখানে বাইক রাখার জায়গা রয়েছে, আবার 4 হুইলারও রাখতে পারা যাবে। আর ক্যামেরার জন্য বিভিন্ন ধরনের চার্জ রয়েছে এখানে। যদি মোবাইল ইউজ করো তাহলে আর চার্জ লাগবে না, এমনি যদি ডিএসএলআর ইউজ করো তাহলে তোমার এখানে টিকিট কাটতে হবে আলাদা করে। আর এই গাছটা যে কত বছরের পুরনো সেটা সত্যি না দেখলে কেউ বুঝতে পারবে না। দেখো ভীষণ একটা প্রকাণ্ড একটা বট গাছ রয়েছে সামনেই, ঢোকার মুখে। তো চলো এখন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। ভিতরে ঢুকে দেখো অসাধারণ, আমার তো মানে সামনে থেকেই চোখ জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর লাগছে। মানে শুটিং করার জন্য মনে হচ্ছে একদম সুন্দর জায়গা, আর ফটো সেশন তো নিশ্চয়ই ভালো হবে। সব থেকে ওয়াও জায়গা হচ্ছে দেখো এখানে পিঙ্ক যে ফুলগুলো হয়ে আছে, দারুণ দারুণ। প্রকৃতি যেন একটা অপরূপ সৌন্দর্য লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে। তো যত ভিতরে আসছি ততই দেখছি গাছ গাছ আর গাছ, শুধু সবুজ সবুজ আর সবুজ। সত্যি সবুজ দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। আমার তো সবুজ ভীষণ ভালো লাগে। দেখো প্রকৃতি এত সুন্দর লাগছে যে কি বলবো। চারিদিকটাই হচ্ছে গাছে গাছ। এখানে দেখো তাল গাছ পুরো এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, সারি সারি তাল গাছ রয়েছে। আর এখানে ভেতরটাতে যত যাচ্ছি যেন জায়গা শেষ হচ্ছে না, মানে ভীষণ বড় এরিয়া, এত বড় এরিয়া যে কি বলবো। এই ইডেন উদ্যান পার্কটির একটি সুন্দর ইতিহাসও আছে। সেটা হচ্ছে তৎকালীন গভর্নর লর্ড অকল্যান্ড এই পার্কটি খুলে দিয়েছিলেন 1840 সালে জনসাধারণের জন্য। তখন এই পার্কের আবার নাম ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন। আর এই বাগানটির আয়তন প্রায় 15 একর মতন হবে। এখানে ফটোশ্যুটও করা যায়, আবার ভিডিও করা যায়। ফটোশ্যুটের জন্য লাগে এখানে 80 টাকা করে, আর ভিডিওর জন্য লাগে 180 টাকা করে। তো এটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, 11টা থেকে 6টা পর্যন্ত। আর এখানে বোটিং করারও দেখো সুবিধা রয়েছে, বোটিংও এখানে করা যাবে। আর এখানে দেখো কি সুন্দর বেশ লোটাসও হয়ে রয়েছে, দারুণ কিন্তু লাগছে। যতই গরম লাগুক কিন্তু হাওয়াটা বেশ ভালো লাগছে। আর স্টেডিয়ামটা যেহেতু রয়েছে এখানে, স্টেডিয়ামের লাইটটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা আরেকটু হেঁটে দেখতে পেলাম যে এখানে একটা সাঁকো টাইপের করা আছে এই জায়গাটা। মানে আমার তো ভীষণ ভালো লাগছে, শুধু রৌদ্রটার উপেক্ষা না করলেই ভালো।
আর এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্নের কাজও বেশ ভালোই করে এনারা। এখানে যত পাতা যা পড়েছে সব সুন্দর করে কিন্তু পরিষ্কার করছে। আর এইটা হচ্ছে সব থেকে একটা সুন্দর, এটাকে টেম্পল ঠিক বলা যায় না, অনেকটা বুদ্ধিস্ট টাইপেরই কিছু একটা হবে। তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আমি অন্য একটা কোথাও চলে এসেছি। আমরাও ভেবেছিলাম একটু বোটিং করব, কিন্তু যেহেতু দুজন মিলে মেয়ে গেছি ওই জন্য আর চান্স নিইনি। যদি অভি আসতো নিশ্চয়ই বোটিং করে নিতাম একটু। তো নেক্সট টাইম আবার আসবো, সেটা নিয়ে কথা নয়। আর মামাকেও আবার নেক্সট টাইম নিয়ে আসবো, ও তো এখানে আসলে ভীষণ খুশি হবে। আর এখানে একটা আবার ছোট বাচ্চাদের জন্য একটা ছোট করে পার্ক করা রয়েছে, চলো সেদিকটা এবারে যাই। তো এখানে বাচ্চাদের জন্য বলা হচ্ছে ঠিকই, কিন্তু অনেক বড়রাও দেখছি এই দোলনাগুলোতে বসছে। তো আমি চাইবো যে বাচ্চা বলা আছে একটা ওয়েটের ব্যাপার থাকে সবসময়ের জন্যই, তো বড়রা না বসলেই মনে হয় আমার মানে ভালো হয়। পার্কটা যথেষ্ট বড়। তো আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি, কারণ বাড়ি থেকে খেয়েই এসেছিলাম। এখন একটু খিদে খিদে মতন পাচ্ছে, আর দেখতেই পাচ্ছ সূর্য একদম মাথার উপরে। তো চলো এখন যাই ক্যাকটাস হাউসে। তো ক্যাকটাস হাউস তো ঢুকেই পড়বে, এবারে দেখি কি কি আছে এর মধ্যে। তো এর ভিতরে বিভিন্ন ধরনের মানে এত ধরনের যে ক্যাকটাস রয়েছে আমি তো সত্যিই জানতাম না, হয়তো ভিতরটা না ঢুকলে হয়তো মিস করতাম। যদিও এখানে খুব একটা মানে সুন্দরভাবে রাখা নেই, একটু অগোছালো, একটু নোংরা রয়েছে। যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিশ্চয়ই আরও সুন্দর হবে ভেতরটা। তবে বিভিন্ন ধরনের কিন্তু ক্যাকটাস রয়েছে, এখানে নামগুলোও দেওয়া রয়েছে। আর এই ফণী মনসাটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই মনে হচ্ছে পুরনো। তো যাই হোক, এখন যাব একটু খাবো। এখানে খাবার ভেতরে দেখছিলাম ঢুকে মাত্রই দোকান ছিল একটা। তো চলো এখন এখান থেকে বেরোই, বেরিয়ে চলো কিছু একটু খাই। যতটুকু ঘুরলাম আমার তো বেশ সুন্দর লাগলো। তো দেখো এখানে এরকম বেঞ্চ সিস্টেম করা রয়েছে। আর এই যে ইডেন ফুড প্লাজা এখানে লেখাই রয়েছে, এখানে অনেক কিছুই শুনছিলাম পাওয়া যায়। তো চলো গিয়ে দেখি কি কি পাওয়া যায়। তো আপাতত এখানে দেখতে পাচ্ছি বিস্কিট ফিস্কিট সবই রয়েছে, পিৎজা আরও অনেক কিছুই দেখলাম রয়েছে, স্যান্ডউইচ। কিন্তু সব দিন এরা সব কিছু বানায় না, এক এক দিন এক একটা হয়। তো আজকে আমাদের ব্যাড লাক, আমরা কিছুই পেলাম না। আমরা এখানে দুটো বিস্কিট নিয়েছি আর একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি। আপাতত গাছের তলায় হাওয়া খেতে খেতে দুজন মিলে এটাই খাচ্ছি। তো এটা খারাপ লাগছে না, আর বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর, একটা বেশ ভালো ফিলিংসও আসছে। আমার তো খুব ভালো লাগছে, যদি অভি আর মেয়ে আসতো মনে আরও ভালো লাগতো। তো যাই হোক, আবার নেক্সট টাইম তো আসবো, তখন নিশ্চয়ই আরো ভালোই লাগবে। তো আমরা একদম কোনো জায়গাটাই বাদ দিইনি। আর এই দেখো বিশ্ব বাংলার সামনে এটা করা রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আকাশটাতে দারুণ লাগছে, একদম পুজো পুজো গন্ধও লাগছে কিন্তু বেশ। তো আমরা কিন্তু সত্যি বলতে যেটা বলতে বলতে আটকে গেলাম, আমরা কোনো জায়গাটাই বাদ দিইনি। পুরো ইডেনের যে চত্বরটা যতটা বড় রয়েছে, আমরা কিন্তু যতই রোদ্দুর হোক রোদ্দুরকে উপেক্ষা না করেই কিন্তু আমরা ঘুরলাম। আর সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা, ভীষণ সুন্দর একটা জায়গা। কোনো প্রোগ্রামের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুইটেবল, খুব সুন্দর। তো আজকে আমাদের ইডেন্স পার্ক পুরো ভিজিট করা কমপ্লিট হয়ে গেল। আশা করবো যে তোমরাও একবার এই পার্কে এসে ভিজিট করে যাও। এটা বাচ্চারাও, এখানে চিলড্রেন্স পার্ক ছোট মতন রয়েছে ভেতরে, আর রয়েছে তোমার এখানে কাপলদের জন্য তো ভীষণই ভালো জায়গা। আর এটা হচ্ছে হুগলি ব্রিজের একদমই নিচে আর বাবুঘাটের আগে পড়ে। তো আমি চাইবো সবাই একবার এসে এখানে ভিজিট করো। আর এখানে এন্ট্রি তো বললাম, আগেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদের কাছে, 20 টাকা করে পার হেড লাগে, আর ক্যামেরার জন্য হচ্ছে আলাদা লাগে। তো এখানে এরিয়াটা অনেকটাই বড়, অনেকই সুন্দর, আর এখানে অনেক ফরেনাররাও আসছে। তো যাই হোক, আমি আর কিছু কথা বলবো না, ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য এখন টাটা।